বন্ধুরা, গুড মর্নিং সবাইকে ঝাড়গ্রাম থেকে। আজকে আমাদের দ্বিতীয় দিন ঝাড়গ্রামে। আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, পুরি সবজি আর ব্রেড বাটার অমলেট চা ইত্যাদি সমস্ত কিছু ছিল। তো আমরা এখন বেরিয়ে যাব সাইট সিইং এর জন্য। সকলে রেডি হচ্ছে। টিন ততক্ষণ একটু খেলে নিচ্ছে এই খোলা জায়গাটাতে। এদের প্রপার্টিটা ভীষণই বড়, তোমরা আগের ব্লগে দেখেছো, খুব সুন্দর। আর উইন্টারে আসতে পারলে তো ভীষণই ভালো লাগবে। জমি আড্ডা দেওয়া, একটা বড় গ্রুপ হলে আরো ভালো। তারপর বনফায়ার করা, সবই করতে পারবে। যাই হোক, চলো এবার বেরোবো। যেতে যেতে তোমাদের জায়গাগুলো দেখাচ্ছি, সঙ্গে থাকো। হ্যালো, এখন আমরা বেলপাহাড়ি যাচ্ছি। আগে কনক দুর্গা মন্দির যাব, তারপরে ডুলুং নদী, তারপরে বেলপাহাড়ি। অল আর গুড। ইয়েস। হিপি ইপি টিন জোরে বলো। ইপি। চলো। বন্ধুরা, একটা কথা না বললেই নয়, তোমরা যারা ড্রাইভ করতে ভালোবাসো, একটু লং ড্রাইভে যেতে ভালোবাসো, স্পেশালি 2-3 দিনের জন্য ঘুরতে ভালোবাসো, ফ্যামিলি নিয়ে ট্যুর করছো, তারা একবার হলো ঝাড়গ্রামে এসো। ঝাড়গ্রামে ড্রাইভ করা, দুদিকে শালবন, ও মাই গডনেস, ইটস সো 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 অ্যামেজিং। লাইক তোমার এত ভালো লাগবে, মন পুরো ভরে যাবে। তোমরা অনেক জায়গায় গিয়ে থাকবে, অনেক জায়গায় লং ড্রাইভে গেছো, কিন্তু একবার হলো ঝাড়গ্রামে এসো। আর খুব ভালো হয় যদি শীতের সময় তোমরা আসতে পারো। বিলিভ মি, তোমার মন ভরে যাবে, ড্রাইভিং সার্থক হয়ে যাবে একেবারে। প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ ডু কাম টু ঝাড়গ্রাম। আমরা পৌঁছে গেছি কনক দুর্গা মন্দিরে। তো ভেতরে অনেকটাই ড্রাইভ করে যেতে হয়, তারপর গাড়িটাকে পার্কিং এ রেখে আবার ওখান থেকে হেঁটে ওপর দিকে উঠতে হবে। চলো যাওয়া যাক।
একটা ডাইনোসর দেখি। জঙ্গল হয়ে গেছে। একটা জায়গা দেখতে সময় লাগে। এবারে চশমাটার সাথে ওটা ম্যাচিং হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। তো রাজবাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে বললেই চলে, কিছুই নেই এখন। সামনে একটা বড় মাঠ, বাচ্চারা খেলাধুলা করে। আর একটুখানি পোর্শন গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, তা সেটা তালা দেওয়াই থাকে। যাই হোক, বাইরে থেকে যতটা দেখানো যায় দেখাচ্ছি।
শেডের টানেল, কিনু শেডের টানেল। দেখো নিয়ে যাবে। বন্ধুরা, ঝাড়গ্রামে ড্রাইভ করে কি যে মজা, মানে বলে বোঝানো যাবে না। সে তুমি যদি বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো, মানে রোডস আর জাস্ট অসম। আর দুদিকে সিনারি তো মানে কি বলবো, ভীষণ ভালো লাগে ড্রাইভ করতে। গান চালাও, সুন্দর করে হালকা গান চলবে আর তুমি ড্রাইভ করে যাবে। তবে একটা জিনিস বলছি, এখানে যে সাইট সিন গুলো আছে, যে লেক রয়েছে বা যে ধরো তুমি মন্দিরে যাবে বা কোথাও, সেগুলো ডিস্টেন্স কিন্তু খুব একটা কাছাকাছি না, অনেকটাই দূর আর অনেকটাই ড্রাইভ করতে হয়। সো যাই হোক, ভীষণই মজা লাগছে। প্লিজ এসো ঝাড়গ্রাম, খুব এনজয় করবো তোমরা সবাই। বন্ধুরা, পৌঁছে গেছে তারাফেনী ব্যারেজ। ব্যারেজটা খুবই সুন্দর আর এখানে অনেক আম গাছ রয়েছে, অনেক আমও হয়ে রয়েছে গাছে। আর জলটা ভীষণই পরিষ্কার, বর্ষাকালে তো আরো ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। যাই হোক, খুব সুন্দর জায়গা। চায়ের দোকান রাখা উচিত ছিল। আমাদের সুন্দর, আমাদের নদীয়া জেলার ল্যাংড়া। বহুত গরু বাবা, কেট কেটে
চলো। টিনটিনকে ধরো। বন্ধুরা, আমরা আর বেলপাহাড়ি গেলাম না, কারণ বাচ্চারা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিল, অনেকটা লেট হয়ে গেছিল, ইনফ্যাক্ট সবার খিদেও পেয়ে গেছিল, তাই আমরা রিসর্টে ফিরে যাচ্ছি। তো নেক্সট টাইম যদি কখনো ঝাড়গ্রাম আসি, আমি চেষ্টা করবো বেলপাহাড়ি ভিজিট করতে, আর তখন তোমাদের কোনো নিউ এপিসোডে সেই বেলপাহাড়ির জার্নি তুলে ধরবো তোমাদের জন্য। বসতে পারবে না, কি বন্ধ করে দেবো? সব অ্যাঙ্গেল থেকে নিচ্ছি। স্টিভেন স্পিলবার্গ। তুমি টেল মি কাইন্ডটা কে উঠবে? আসবো দেখি শীতকাল যদি আসে, এটা তো প্ল্যান ছিল না। হবে তাহলে শীতকালে আসতো। চলো। গুড মর্নিং। আজকে আমাদের জার্নি এন্ডস। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট প্লেসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে বা এপিসোডে। আমার ভিডিও কেমন লাগছে সকলে জানিও। সকলে ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থেকো। গড ব্লেস ইউ অল।